মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামে অবস্থিত বড়ছড়া থেকে প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে স্থানীয় যুবলীগ নেতা জুয়েল মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল, এমনটাই অভিযোগ উঠেছে। অবাধে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে চরম ঝুঁকির মুখে পড়েছে এলাকার ৭টি গ্রামের ২০ থেকে ২৫ হাজার কৃষকদের চাষাবাদের জন্য কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত স্লুইস গেট, সরকারি সেতু, চা বাগানের প্লান্টেশন টিলার অংশবিশেষ। আজ আমাদের হাজার হাজার হেক্টর জমিন ফসিল পলিয়ে ৬০টি গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। আজ এই আওয়ামী লীগের কিছু লোকেরা আমাদের এই সরার মধ্যে বালু তুলে এই বড়ছড়া সুইচ গেটটা আজ ভেঙে যাচ্ছে। এই এলাকার ঘর বাড়ি ধ্বংসের পথে আছে। আমি আমার প্রশাসনিক লোকেরার কাছে আমি অনুরোধ করব, আমাদের সুইচ গেটটি বাঁচান, আমাদের এলাকা বাঁচান, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি। সুইচ গেট যদি আমরা নষ্ট হয় খেয়ে দিব, সরকারে তো আমরা দিয়া বইতেছে আগে, ওখানে আর খেয়ে দিব যজমানকে বালু তুলিয়া এমন বাড়িঘর তার এগালার শেষ। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে স্লুইস গেটটির পেছনের দিকের অনেকটাই নিচের দিকে দেবে গেছে। একই সঙ্গে চা বাগানের একটি সেকশনের কিছু অংশ ছড়া গর্ভে নিমজ্জিত হয়েছে। এছাড়া দিনরাত ট্রাক দিয়ে বালু পরিবহনের কারণে গ্রাম্য অভ্যন্তরীণ সড়ক এবং চা বাগানের মেঠোপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হলে উচ্চ আদালত ওই ছড়া থেকে বালু উত্তোলনে ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু উচ্চ আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে বালুখেকো চক্রটি বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এই এলাকার ২৫-৩০ হাজার জনগণ সেখানে বুড়ো মৌসুমে চাষাবাদ করতে পারবে না এবং অনাহারে অনাহারে দিন যাবে। তাই আমি প্রশাসনের কাছে দ্রুত দাবি জানাচ্ছি। আমরা পরিবেশ অধিদপ্তর যখন আসছিল বালু মহাল জুয়েলকে লিজ দেওয়ার জন্য, তখনও আমরা এইটার বিরুদ্ধে আপত্তি জানাইছি। আমাদের আপত্তি উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তর ওদেরকে ছাড়পত্র দিয়ে আমাদের এই সুইচ গেটটি আজকে হুমকির মুখে। কামনা করছি যাতে দ্রুত এই বালু উত্তোলন মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করেও তারা আঙ্গুল ফুলিয়ে সদা বালু তুলে যাচ্ছে। তাই আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ মসদ্দর আলী গত ২৬ ডিসেম্বর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, বন ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, দ্বিতীয় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের প্রকল্প পরিচালক, মৌলভীবাজারের জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বরাবর লিখিতভাবে আবেদন করার পরও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। ডিসিটি দাবিয়া যাইতেছে এবং এলজিডির জেলা নির্বাহী প্রকৌশলী উনি একটা সার্টিফিকেট ১৯ সালে আমাদেরকে দিচ্ছেন, দেওয়া করছেন এখানে বালু তোলা উত্তোলন করা বন্ধ না করতে পারলে আপনার সুচকেট যাইব কি আপনারা এলাকাবাসী সোচ্চার হন। আমরা এলাকাবাসী সব সোচ্চার হইয়া করছি, কিন্তু আওয়ামী লীগের প্রভাবের কারণে আমরা পারতেছি না। এখনও আওয়ামী লীগের এই জুয়েল যুবলীগের নেতারা তার কমিটি আছে এবং জাহাঙ্গীর এবার শাহজাহান এই আমার সেক্রেটারির তার দোকানে গিয়ে হুমকি দেয় যে ১৬ লাখ টাকা দেওয়া লাগবে তোর, তুই দে এইখানে হাইকোর্টে গিয়ে রিট গিয়ে আজ তুই বাদ দিয়ে যা। এটা নিয়েও এলাকার স্থানীয় লোকরা আপোষে মৃত্যু হইয়া দিছে এই ঘটনার। জানা যায় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের মূল হোতা মির্জাপুর ইউনিয়ন যুবলীগের নেতা জুয়েল মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক আইন এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলাসহ একাধিক মামলা থাকার পরও এলাকায় সে দাপটের সাথে দাপিয়ে বেড়াচ্ছে। তার বালু উত্তোলনের বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন, এটা ওই যে খনিজ মন্ত্রণালয় থেকে লিজ দেয় আর কি, লিজটা দিছে খনিজ মন্ত্রণালয় থেকে। আমার কাছে এটা আবেদন আসছে যে রিটের একটা ইন্টেরিয়াম অর্ডার, সেই ক্ষেত্রে এগ্রিমেন্ট বা কন্টিনিউ না করার কথা বলা হয়েছে। এগ্রিমেন্টটা করছে, আবেদনকারী আবেদন করছে, রিটের কপিটা আমার দিছে। আমি এক্সিডেন্টে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। পরামর্শ যেটা আবেদনকারীকে দিছি মনে করেন যে সেটা হইলে একটু লিজ মন্ত্রণালয়ে আবেদনের কপিটা খনিজে পাঠানোর জন্য, যেহেতু এগ্রিমেন্টটা তারা করছে। তাদের কাছ থেকে একটা ডাইরেকশন আসলে সেটা আমরা না হয় মাঠ পর্যায়ে বাস্তবায়ন
করবো আমরাই। বৃহস্পতিবার সরেজমিনে মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামে গিয়ে দেখা যায় ওই গ্রামের উপর দিয়ে প্রবাহিত বড়ছড়ার বিভিন্ন অংশে বালু উত্তোলনপূর্বক বিক্রির জন্য মজুত করে রাখা হয়েছে। গ্রাম্য আভ্যন্তরীণ মেঠোপথে বালু পরিবহনের জন্য ট্রাক সহ বিভিন্ন যানবাহন যাতায়াতের কারণে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কেসিআর ছিলাম, ভোটে পাস করছি। আজকে 3 বছর আমি নির্বাচিত হয়ে দায়িত্বে আসলাম। সময় আমি মেম্বারে পাস করলাম, ওর এই দায়িত্বটা আমি গ্রহণ করেছি তার কাছে। এরপরে এই এলাকার বালু, প্রচুর বালু উত্তোলন হয়। হওয়ার পরে আমাদের যে আশেপাশে বাড়ি ঘর দুয়ার আছে, মসজিদ মাদ্রাসা দইরা, কারণ এখানে প্রায় 1000, 2000, 3000 ছাত্র আছে। এখানে প্রতিদিন গাড়ি আসা যাওয়া করে। আমরা অনেক দিন আমি আপত্তি দিচ্ছি যে আপনারা এখান থেকে বালু তুলে নিয়ে জানো, যদি তুলে বৈধ থাকে আপনারা ঠিক আছে তুলেন, আর যদি অবৈধ হয় যে আপনারা তুলে নিয়ে জানো। আমরা যে একটা সমিতি আছে, এই সমিতিরও যে প্রচুর একটা ক্ষতি হইতেছে। আমরা সুইচ গেটের যে এখানে হাজার হাজার কৃষক আছে, আমরা কৃষকের সুইচ গেটটা ভাঙ্গে দোষিয়া কইরা যাইতে গেছি সারা বালু উত্তোলনের কারণে। যখন আমরা মিডিয়ার কাছে কইলাম যে আপনারা যদি একটা আইনের ব্যবস্থা করবেন। বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বড়ছড়ার উপর নির্মিত স্লুইস গেটের পেছনের অংশ ছড়া অনেকটাই দেবে গেছে। এছাড়া দিনারপুর চা বাগানের একটি টিলার চা প্লান্টেশন এলাকা ছড়ায় নিমজ্জিত এবং বাগানের রাস্তায় সরকারি পাকা সেতু ঝুঁকির মুখে পড়েছে। বালুদস্যু যারা, তারা হলো কন্টিনিউ বালু তুলে। এরা আমরা বারবার তাগাদা দেওয়ার পরেও ডিসি অফিসে, ইউনো অফিসে, সব জায়গায় চিঠিপত্র দেওয়ার পরেও কোনো কিছুতেই কাজ হয় না, এরা তুলতেই থাকে। এই যে এটা সরকারি সম্পত্তি, আমাদের ব্রিজ, এইটা এই যে তলা, মাটির তলা চলে গেছে, আপনার কখন এটা বসে যাবে ঠিক নেই। তারপর আমাদের এই সেকশন দেখছেন, চা বাগানের সেকশন, এগুলা প্রায় 20%, এই সেকশনে 20% চলে গেছে এই খালের মধ্যে, সরাতে চলে গেছে। তারপর এখানে একটা সুইচ গেট আছে, এই গেটের কত বড় ক্ষতি হচ্ছে। বারবার এরা রিপেয়ারিং করার পরেও এই শুধুমাত্র বালি তোলার কারণে আপনার এটা হলো বারবার রিপেয়ারিং করার পর ভাঙছে। পরিবেশ, গ্রাম এবং স্লুইস গেট রক্ষায় এই বালু খেকোদের দৌরাত্ম্য যেন তাড়াতাড়ি বন্ধ হয়, এমনটাই চাওয়া স্থানীয়দের। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।